নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। এই ভাগ্যবার্তা অনুষ্ঠানের মধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে এই অনুষ্ঠান কিসের অনুষ্ঠান। আপনাদের ভাগ্য যেমন বলে দেওয়া হয় ভাগ্যে কি আছে, তেমনই যদি ভাগ্যে খারাপ কিছু থাকেও সেই ভাগ্য যাতে ভালো করা যায় সেই চেষ্টাও কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে করা হয়। কারণ এই অনুষ্ঠান হচ্ছে পণ্ডিতজির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেমন আমরা শুনি পৌরাণিক কাহিনী, তেমনই শুনি সেই দিনের কি গ্রহগত অবস্থান আছে এবং সেই দিনের রাশিগত ফলাফল। পণ্ডিতজি নিজে উপস্থিত থেকে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করবার চেষ্টা করেন। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী যাদব। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ রাশিফল নিয়ে প্রথমে আসবো। তার পূর্বে বলবো যে ফলহারিণী অমাবস্যা সামনের শনিবার দিন আমি তো তারাপীঠে থাকবই, এবং ওই দিন হোমযজ্ঞর যে অনুষ্ঠান হবে বা গ্রহদোষ খণ্ডনের যে ব্যবস্থাটি থাকবে, যারা গ্রহদোষ খণ্ডনের জন্য আমার কাছে এসছেন তাদেরকে আমি আগামীকাল থেকে কিন্তু লিঙ্ক দেওয়া শুরু করব। কারণ এখন থেকেই দেওয়া শুরু করব, প্রেশারটা যাতে না আসে। আর গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আজকে কিন্তু লাস্ট ডেট, কাল থেকে আমি কোনো কাজ নিচ্ছি না। যারা এখনও পর্যন্ত ইচ্ছুক আজকের দিনে কিন্তু যোগাযোগ করতে পারেন, কাল থেকে কোনো রিকোয়েস্ট করবেন না। কোনো ব্যাপারই নয়, না পুজো না গ্রহদোষ খণ্ডন, কোনো কিছুই পাঠাবেন না। সেগুলো কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না। কারণ আমাকে তো যারা মানে এতদিন ধরে পাঠিয়েছে তাদের প্রত্যেককে তো লিঙ্ক তৈরি করতে হবে, পাঠাতে হবে। অতএব ফালতু প্রেশার আর নেব না। আজকেই হচ্ছে লাস্ট ডেট। এবার আসবো আজকের মানে রাশিফল নিয়ে। আজ হচ্ছে সকাল 9টা 3 মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের একাদশী তিথি, তারপর শুরু হবে দ্বাদশী তিথি। আজ হচ্ছে বিষকুম্ভ যোগ বিকেল 5টা 45 মিনিট পর্যন্ত, তারপরে শুরু হবে প্রীতিযোগ। আজ গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং চন্দ্র। আজ অভিজিৎ মুহূর্ত নেই। আজ রাহুকাল সকাল অর্থাৎ দিবা 11টা 33 মিনিট থেকে 1টা 11 মিনিট পর্যন্ত। কারণ যখন রাহুকাল মানে বিশেষ করে অভিজিৎ মুহূর্ত দুপুরের দিকে পড়ে, সেই সময় যদি রাহুকাল পড়ে তাহলে কিন্তু অভিজিৎ মুহূর্ত শুভফল পাওয়া যায় না। সেই জন্য অভিজিৎ মুহূর্ত বেশিরভাগ ক্ষেত্রে বুধবার করে ভালো কোনো ফল দেয় না। যাই হোক, এবার আসবো আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে। রবি আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, আজ আবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ হচ্ছে গোচরে কর্মাধিপতি যোগ, অর্থাৎ যদি কোনো যেমন আজকে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। মঙ্গল মেষ রাশি থেকে অষ্টম দিচ্ছে স্বক্ষেত্রে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবে দৃষ্ট। কর্মপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি মিথুন রাশি থেকে ধনুরাশির ঘর অর্থাৎ কর্মের ঘরে সপ্তম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবে দৃষ্ট, কর্মপতি কর্মভাবে দৃষ্ট। এই ধরনের যোগকে বলা হয় কর্মাধিপতি যোগ। এই যোগে জাতক জাতিকারা সম্মানজনক কর্মজীবন তাদের অতিবাহিত হয় এবং তাদের জীবনে কর্মসংক্রান্ত নানাবিধ সাফল্য আসে। আজকে হচ্ছে বিষকুম্ভ যোগ নিয়ে আমি বলেছি, কারণ 27টি যে নিত্য যোগ নিয়ে আমার আলোচনা কমপ্লিট হয়ে গেছে। কয়েকটা যোগ একটু বাকি আছে যেগুলো রোববার করে পড়েছিল, সেগুলো আমি মাঝে মাঝে আপনাদেরকে বলবো। আজকে থেকে শুরু হবে মহাযোগ নিয়ে বলবো, জ্যোতিষশাস্ত্রের মহাযোগ। প্রথমে থাকবে পঞ্চ মহাপুরুষ যোগ নিয়ে বলবো। পঞ্চ মহাপুরুষ যোগ মূলত হংসযোগ হয় বৃহস্পতি থেকে, শশযোগ হয় শনি গ্রহ থেকে, ভদ্রযোগ হয়
বুধের অবস্থানের থেকে এবং শুক্রের অবস্থান থেকে মাল্যব্য যোগ এবং রুচক যোগ হয় মঙ্গলের অবস্থান থেকে। আজকে ভদ্রযোগ নিয়ে বলবো বুধবার। অর্থাৎ ভদ্রযোগ কি? এই পঞ্চমহাপুরুষ যোগের ভদ্রযোগ হচ্ছে একটি শ্রেষ্ঠ যোগ। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন বুধ মিথুন রাশি বা কন্যা রাশিতে অবস্থান করে, তাদের লগ্ন বা রাশি যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অবস্থান করে, তবেই ভদ্রযোগের সৃষ্টি হয়। ভদ্রযোগের ফল পাওয়া যায় যদি বুধের অবস্থান তার ভালো হয় বা বুধের মহাদশা তার ভালো সাফল্য আসে তাদের ক্ষেত্রে, এবং ভাগ্যপতি বা পঞ্চমপতির মহাদশায় সাফল্য আসে। ভদ্রযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অত্যন্ত মেধাবী হয় এবং বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে ভদ্রযোগের জাতক জাতিকা বেশি। অর্থাৎ কবি, সাহিত্যিক, লেখক ভদ্রযোগের জাতক জাতিকা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে। ভদ্রযোগ হচ্ছে বুধ যদি কারো কন্যা রাশিতে থাকে, সেক্ষেত্রে যদি চতুর্থভাবে ধনুরাশিতে তার লগ্ন থাকে বা মকর রাশিতে তার চন্দ্র থাকে, তবেই কিন্তু ভদ্রযোগের সৃষ্টি হয়। ভদ্রযোগ হচ্ছে একটি শ্রেষ্ঠ যোগ এবং এই ভদ্রযোগের জাতক জাতিকারা কিন্তু বিদ্বান, বুদ্ধিমান এবং উচ্চশিক্ষা এদের জীবনে আসে। আজ বা আগামীকাল বলবো হংস যোগ নিয়ে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ উত্তর দিক বা পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃষ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, অত্যন্ত সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের আজকের দিনটি বিশেষভাবে শুভ। এবং মিথুন রাশির জাতক জাতিকারা সন্তানের সাফল্য পাবেন এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। সেটা কর্মসূত্রে হতে পারে বা বিদ্যাক্ষেত্রে হতে পারে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশির জাতক জাতিকারা মূলত যারা জলজমূলক ব্যবসা বা লিকুইড ব্যবসার সাথে যুক্ত আছেন বা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দক্ষিণ দিক। শুভ রং সাদা এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আজ আপনারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকারা হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের যোগ। কন্যা রাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসরের সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের প্রবল সাফল্যের যোগ। তো
তুলা রাশি জাতক জাতিকা আজকে যাবতীয় শুভাশুভ কাজ পূর্ব দিক এবং উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। এবং যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিন্তু আজকে নানাবিধ প্রতিকূলতা আছে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্য। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ এবং ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও আপনাদের কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা থাকবে, গুপ্ত শত্রু, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। এবং মকর রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব। আর মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত লৌহজাত ব্যবসার সাথে যুক্ত, আপনারা আজকে নানারকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পশ্চিম দিক। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর। শুভ রং নীল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের অর্থনৈতিক উন্নতি ব্যাহত, কর্মক্ষেত্রে নানারকম গুপ্ত শত্রু অপযশ। এবং মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনটি কোনো লেনদেন বা ক্রয় বিক্রয় ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমাদের মধ্যে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? ম্যাডাম আমি আসাম থেকে বলছি। আচ্ছা, বলুন। আমার যে ছেলের বিয়ের সম্বন্ধে জানতে চাই। বেশ, ঠিক আছে, আপনি বলুন। ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের 1991, তারপর 22/3/1991। 22/3, তাই তো? হ্যাঁ, 22/3/1991। টাইম বলুন। রাত্রি 12:15 AM। জন্মস্থান? আসাম, আসাম। আসামের কোথায়? লামডিং, নিয়ারেস্ট গুয়াহাটি, আসাম লামডিং। লামডিং। হ্যাঁ আচ্ছা, বেশ। অনুষ্ঠান দেখা হয় দাদা? হ্যাঁ, দেখি, ডেলি দেখি। বাহ, খুব ভালো লাগলো। আর পরিচিত কেউ দাদাকে দেখিয়েছিলেন আগে, কখনো যোগাযোগ করেছেন? আমি দেখিনি। আমাদের একজন সম্পর্কে রিলেটিভ দিয়েছিলেন ওনার কাছে, উপকার পেয়েছে। বাহ, আচ্ছা, খুব আচ্ছা, ভালো আচ্ছা। লাগলো। বেশ, আচ্ছা, শুনতে আপনার থাকুন। ছেলের জন্মবার শুক্রবার তো? হ্যাঁ, না, জন্মবার তো আমরা বৃহস্পতিবার হবে, রাত্রে 21 মাস দিয়ে 22 হবে। বুঝতে পারলাম না ঠিক আমি। বৃহস্পতিবার 22/3, হ্যাঁ, রাত্রি 12:15। বৃহস্পতিবার রাত 12টার পর। শুক্রবার কি? না, বুধবারের পর হবে, শুক্রবার। তাতে 21 মাস ধরে করতে হবে। বিশ্বরাশি নরগণ। বিশ্বরাশি নরগণ। হ্যাঁ, লগ্ন জানেন? ধনু লগ্ন। লগ্ন হচ্ছে আপনার
ধনু লগ্ন লগ্ন আসছে। কি জানি আমার বিষয়? লগ্ন ধনু লগ্ন। তো এটাই হবে, আপনি একটু ভুল করছেন মনে হয়। 21 তারিখেই জন্ম সম্ভবত হতে পারে, রাত 12টার পর। হ্যাঁ, রাত 12টার পর। রাত 12টা। হ্যাঁ, 21 তারিখ রাত 12টার ঠিক পর। আছে, ওর আসছে ধনু লগ্ন, বৃষ রাশি, হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ আসছে। রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র হলে তো 22 তারিখ আসছে। হ্যাঁ, রোহিণী নক্ষত্র 22 তারিখে দেখলাম আমি, 22 আচ্ছা দেখুন তো 22 তারিখ বিশ্ব রাশি, হ্যাঁ। আমার এখানে বিশ্ব রাশি নরগণ। হ্যাঁ ঠিক আছে, ওই 22 তারিখেই ধরে করতে হবে আপনারটা। হ্যাঁ, তাহলে ধনু লগ্ন, বৃষ রাশি আসছে, হ্যাঁ, হ্যাঁ রোহিণী নক্ষত্র, নরগণ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর জন্মকালীন হচ্ছে বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় ছিল। এবার একটু জন্ম ছকে আমি আসছি। আমি কি বিয়ের সম্বন্ধে জানতে চাইছি, বিয়েটা হ্যাঁ। হচ্ছে না ওর। বিয়ের বিয়ে? সম্পর্কে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওর হচ্ছে ধনু লগ্ন, সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে বুধ, সপ্তমপতি নিচস্থ আছে, আর শনি স্বক্ষেত্রে রাহুযুক্ত, আর তার পাশাপাশি হচ্ছে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান, চন্দ্রের সপ্তমভাবে মঙ্গল, সহাবস্থান শুক্রের ঘরে দৃষ্ট, বৃহস্পতির ঘরে দৃষ্ট, বুধের ঘরে দৃষ্ট, একটা, দুটো, তিনটে গ্রহ এবং 4টে গ্রহ স্বক্ষেত্রে দৃষ্ট। ছেলের কেরিয়ার কিন্তু খুব ভালো, হ্যাঁ কেরিয়ার, হ্যাঁ। হ্যাঁ খুব ভালো, মানে এত সুন্দর ছক, ভীষণ ভালো আচ্ছা। ছক। ওর বাহ। এখন গভর্নমেন্ট চাকরি করছে। হ্যাঁ বাহ। ভীষণ ভালো ছক, উচ্চশিক্ষা ছিল, হ্যাঁ? উচ্চশিক্ষা উচ্চশিক্ষা। ছিল, কারণ হ্যাঁ, উচ্চশিক্ষা, চতুর্থপতি, হ্যাঁ হ্যাঁ। চতুর্থপতি চতুর্থে দৃষ্ট, হ্যাঁ। আচ্ছা, আর এখন চলছে হচ্ছে ওর বৃহস্পতির মহাদশা থাকবে হচ্ছে 36 সাল পর্যন্ত। বিবাহের ব্যাপারে একবারে চেষ্টা করছেন আপনি সেভাবে? হ্যাঁ, অনেক চেষ্টা করছি, কেটে যাচ্ছে, হচ্ছে না। এখন তো বিবাহের যোগ চলছে। এখন টাইম চলছে। হ্যাঁ এখন চলছে তো, এখন চলছে বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা। আমার কথা ভালোভাবে শুনবেন, আমি কিন্তু আজে বাজে হ্যাঁ। কথা বলি না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুধ হচ্ছে সপ্তম পতি কারক গ্রহ, সপ্তম ভাব হচ্ছে বিবাহ স্থান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে সপ্তমপতির দশা বা অন্তর্দশায় জাতক জাতিকার বিবাহের প্রবল যোগ থাকে। এবার সপ্তমপতির দশা, অন্তর্দশা, সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহের দশা অন্তর্দশা, সপ্তম ভাবে দৃষ্ট গ্রহের দশা অন্তর্দশায় তার বিবাহ হয়। হ্যাঁ তা ওর জন্মছক অনুযায়ী, আপনার ছেলে জন্মছক অনুযায়ী সপ্তমপতি হচ্ছে বুধ। হ্যাঁ। এখন বুধেরই তো অন্তর্দশা চলছে, 27 সালে জুন পর্যন্ত থাকবে। আচ্ছা 2027 মানে আগামী বছরই জুন মাস পর্যন্ত থাকবে, এবং এই সময়ের মধ্যে বিবাহ হবে, হবেই। 100% হবে, বাহ। 100% হবে। 2027 সালের জুনের মধ্যেই আপনার ছেলের বিবাহ হবে। ওর একটু লেট ম্যারেজ আছে, কিন্তু দাম্পত্য জীবন ভালো। ভালো। হ্যাঁ, দাম্পত্য জীবন তো বিবাহ জীবন ভালো যাবে। হ্যাঁ খারাপ হবে না। হ্যাঁ দেখে এবার বুধ কম্বাস্ট আছে এখানে, একটু দেখে নিই, ঝট করে তো বলে দিলাম আপনাকে। রবি হচ্ছে 6 ডিগ্রিতে আছে, বুধ 23 ডিগ্রিতে আছে, না বুধ তো কম্বাস্ট নেই। হ্যাঁ, কারণ সপ্তমপতি কম্বাস্ট থাকলে আবার ম্যারেজ লাইফের 12টা বাজিয়ে দেয়। হ্যাঁ, কেন বললাম দাম্পত্য জীবন ভালো থাকবে? সপ্তমপতির ওপরে বুধ, সপ্তমপতির ওপর অর্থাৎ বুধের ওপর বৃহস্পতির নবম দৃষ্টি। যে কোনো গ্রহই যদি বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট হয়, সেই গ্রহের মানে নানাবিধ দোষ যদি থাকে সেগুলো খণ্ডন হয়। হ্যাঁ, বুধের ওপরে যেহেতু ওর মানে সেই জন্মছকে বৃহস্পতির নবম দৃষ্টি, এটা অত্যন্ত শুভ। আর কিছু প্রশ্ন নেই তো আপনার? বিবাহ এই বিবাহের জন্য আমি একটু বেশ, চেষ্টা বেশ। হচ্ছেন। বেশ, আপনি শুনতে থাকুন। 27 সালের জুনের মধ্যে বিবাহ হয়ে একদম। যাবে, চিন্তা নেই। আমি চেম্বারগুলো একটু বলে দিই। রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনি বারাসাতের সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। আর মে মাসের 15 তারিখে পণ্ডিতজি বোলপুরে থাকছেন। আর আপনারা তো 16 তারিখ অমাবস্যার কথা জানেন, ফলারিনী অমাবস্যা। আজকেই কিন্তু তার শেষ দিন, আজকেই কিন্তু নাম বুকিং করার শেষ দিন, এটা বারে বারে বলছি। তো এরপরে কিন্তু নাম বুকিং করা যাবে
হবে না। আর আপনারা অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন। অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু পণ্ডিতজি তিনি তার পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই আপনারা অবশ্যই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আসি আচ্ছা, আলোচনা। আজকের কালী কথা যদি হয় দেখি। হ্যাঁ, যতটুকু সম্ভব। আজ বলবো বাংলার কাঞ্চন ডাকাতের কালী মন্দির নিয়ে বলবো। আজ আপনাদের বাংলার আরও এক ডাকাত কালীর কথা বলবো। এই ডাকাত কালীর পুজো হয় খানাকুলের চক্রপুরে। অনেকে এই পুজোকে বলেন কাঞ্চন সর্দারের পুজো। এক সময় ঘন জঙ্গল ও নদী নালায় ভর্তি খানাকুলের চক্রপুর ছিল কাঞ্চন সর্দারের প্রধান ডেরা। এখানে মায়ের পুজো দিয়ে ডাকাতি করতে বেরোতেন কাঞ্চন সর্দার ও তার দলবল। পণ্যবাহী নৌকা ও ধনী লোকেরাই ছিল কাঞ্চন সর্দারের প্রধান লক্ষ্য। পেশার ডাকাত হলেও সর্দার ছিলেন বিজয় কালীভক্ত, তন্ত্রশাস্ত্রে পারদর্শী। শোনা যায় ডাকাতির আগে পঞ্চমুণ্ডের আসনে বসে তন্ত্রমতে মায়ের পুজো করতেন কাঞ্চন সর্দার। পঞ্চমুণ্ডির আসনসহ সবই স্থাপিত ছিল এই মন্দির চত্বরে। আজও জনশ্রুতি আছে যে ডাকাত সর্দার কাঞ্চন এর ছিল তন্ত্রশাস্ত্রের অগাধ পাণ্ডিত্য এবং নানাবিধ সিদ্ধি। শোনা যায় ডাকাতি করে যা অর্জন হতো তা গরিব মানুষদের বিলিয়ে দিতেন, তাই সাধারণ মানুষ এর মধ্যে তার ছিল ব্যাপক জনপ্রিয়তা। এককালে এই পুজোর নরবলি দেওয়া হতো বলে অনেকে বিশ্বাস করেন, যদিও এইসব বিতর্কিত বিষয় নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, সবটাই জনশ্রুতি। তবে বলি কিভাবে বন্ধ হয় তা এক কিংবদন্তি প্রচলিত আছে। একবার এক ব্রাহ্মণ যুবককে অপহরণ করে বলি দিতে গিয়েছিল ডাকাত দল। তারপর নিজেদের ভুল বুঝতে পেরে বলি থেকে তারা বিরত হয় এবং সেই থেকেই নরবলি বন্ধ হয়ে যায়। আচ্ছা, আজকে একদম আজকে আমাদের সময় খুব অল্প ছিল। একদম সময় অল্প ছিল, আজকে আমাদের হাতে সময় শেষ। চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজিকে।